আপনার গান করলে কেমন হয়? প্রেমিক মারা গেল, প্রেমিক আজ পর্যন্ত কেমনে টিকে থাকে? সালমান শাহর জন্য 41টা মেয়ে নিজের জীবন দিয়ে দিল, না দিল রাষ্ট্রীয় সম্পদ। কাকলি ম্যাম একটা প্রশ্ন করলো যে শাবনুরের সাথে যদি প্রেমই থাকতো তাহলে বিয়ে কেন করলো না? আচ্ছা, প্রেমিক মারা গেল, প্রেমিক আজ পর্যন্ত কেমনে টিকে থাকে? সালমান শাহর জন্য 41টা মেয়ে নিজের জীবন দিয়ে দিল। চাঁদনি নামক একটা মেয়ে বগুড়ায় নিজের জীবন দিল, আমার খালাতো বোনের পাশের, বোনের শ্বশুর বাড়ির পাশের বাসা। চাঁদনি নাম, ওর মৃত্যুটা পেপারও আসছে, তখনকার দিনে পেপার কাটিংও দেখানো যাবে, এগুলো সব আছে একদম হেফাজতে। কিন্তু দেখেন স্বামীরা আজ পর্যন্ত সালমান শাহর জন্য কিছু করলো না, বা শাবনুরও কিছু করলো না। শাবনুর যদি সালমান শাহর প্রেমিকই হতো, সালমান শাহ মারা যাওয়ার পরে, এই খবরটা আপনি অনলাইনে দিয়ে দিবেন, মারা যাওয়ার পরে শাবনুর তো সিনেমাই ছাইড়া দিত। সালমান শাহ মারা যাওয়ার পরে জুটি বেঁধে কিছুদিন ফেরদৌস, প্রথমে রিয়াজ তো সালমান শাহ থাকতে একটা সিনেমা, প্রিয়জন একটা সিনেমাতে আসলো, পরে উনি রিয়াজের পরে ফেরদৌসের সাথে শাকিল খানের সাথে, সবার সাথেই শাবনুর মনোযোগ দিয়ে সিনেমা করছে। কেন? শাবনুর যদি সালমান শাহকে মনে প্রাণে ভালোই বাসতো, তাহলে সালমান শাহ মারা যাওয়ার পরে শাবনুর সিনেমা করাই বন্ধ করে দিত। সেটাই, শাবনুর সিনেমা বন্ধ করে না। আচ্ছা, সেভাবে ওনার খোঁজ খবর না নেওয়ার কারণটা কি দেখেন? এত কাছের একজন বন্ধু প্লাস কো আর্টিস্ট ছিলেন সালমান শাহ। সালমান শাহ মারা যাওয়ার পরে শাবনুরের যতটা প্রতিক্রিয়া করা উচিত ছিল, যে উনি মাটি আছড়াবে, কেঁদে একদম বুক বাসায় দিবে, সিনেমা করা বন্ধ করে দিবে, বা সিনেমা জগৎ থেকে সরে আসবে, বা একদম মানসিক ভাবে পাগল হয়ে যাবে। কেন আনন্দশ্রী সিনেমায় দেখেন নাই, সালমান শাহ মারা গেল, মানসিক ভাবে নায়িকার জন্য একদম পাগল হয়ে গেল, রিয়া থেকে নিয়ে আসলো তারে, ট্রলারে করে নিয়ে আসলো হাসপাতালে, ভাবনা মেন্টাল ক্লিনিকে। সেইভাবে কি শাবনুরের কোনো পদক্ষেপ ছিল? সালমান শাহ মারা যাওয়ার পরে কোনো পাগল হয়েছে, কোনো কার্যকলাপ দেখছেন শাবনুরের? আচ্ছা, আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, শুধু শাবনুরের কথা বলি না, উনি তো সেভাবেই আন্দোলনে কোনো কোয়ার্টিস্ট কে ফেলো না তার পাশে। এই যে আপনারা এত মানববন্ধন করলেন, তার সহশিল্পী তো কেউ আসলো না, এটা কি কিভাবে? এফডিসি থেকে কোনো লোক আজ পর্যন্ত ব্যানার নিয়ে দাঁড়ায় নাই যে সালমান শাহ হত্যার বিচার চাই। এখন যখন আমরা এই হত্যাকাণ্ড দাঁড় করাইছি 29 বছর পরে, সবাই এসে বলে কি ডন খুব নিরীহ মানুষ, মানে ডনের জন্য তাদের মায়া হয় এফডিসিতে। কেন ডনের জন্য মায়া হয়? তোমাদের সালমান শাহর জন্য মায়া হয় না? হ্যাঁ, সালমান শাহ তো রাষ্ট্রের সম্পদ ছিল। ডন বড় না সালমান শাহ বড়? ডন তো সালমান শাহকে মেরে ফেলছে। তোমরা তো ভিতরের খবর কেউ জানো না, তোমরা আয়সা ডনের গুনগান গাও। এফডিসির কে কেউ কোনো লোক আজ পর্যন্ত আয়সা দাঁড়ায় নাই সিনেমা জগতে যে সালমান শাহ হত্যার বিচার চাই। সালমান শাহ পিএ মনসুর ভাই বলছিলেন যে মৌসুমী জুটি ভাঙার পিছনে সামিরা দায়ী, এটা কিভাবে দেখবেন? সামিরা দেখেন, সালমান শাহ চলচ্চিত্র করা টাকাগুলা খাইতে তার ভালোই লাগতো, কিন্তু যার সাথেই সালমান শাহ একটু সিনেমার জুটি পাই ধরতো, সেটা বাংলার জন্য সামিরা অস্থির থাকতো। প্রথমত মৌসুমীটা ভেঙে দিছে, মৌসুমীর সাথে সিনেমা করা যাবে না, সেটা দুই নায়ক নায়িকার মাও একটু ঝগড়া ছিল এর মধ্যে, মত বিনিময়। পরিচালক বলছে মৌসুমীর জন্য সালমান শাহ স্থান পেয়েছে, আসলে সালমান শাহর কারণেই মৌসুমীর নাম পরিচিত হয়েছে, এটা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল। তারপরে লাস্টে তো শাবনুরকে দিয়ে উনি একদম দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন একটা হিরো তো একটা হিরোইন ভালো না পাইলে কিভাবে তার সিনেমা চলবে বলেন? সেটা নিয়েও যদি সালমান শাহ তখনকার ওই থাকে, মতবিরোধ থাকে, তাহলে তো তার সিনেমার জগৎটাই তখন ছেড়ে দিতে হতো। সেটাই। আবুলকে খুঁজে মানে বের করার জন্য কোনো চেষ্টা কি করা হয়েছে সালমান শাহ পরিবার পক্ষ থেকে? সালমান শাহ পরিবার তো বর্তমানে লন্ডন আছে, মা আর ভাই, আর মামারা থাকে সিলেট। এখন ওনার তো মামলাই করেছে। এখন মামলা করার পরে এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে পুলিশ প্রশাসনের, ডিবি, পুলিশ প্রশাসন, র্যাব, সবাই তো, সেনাবাহিনী সব আছে। কিন্তু তারা তো যদি নিজ উদ্যোগে আবুলকে খুঁজে বের না করে, আর আমাদের কাছে তো তারা দায়িত্ব দেয় নাই খুঁজে বের করার, যদি সালমান ভক্ত বা তার পরিবারকে দায়িত্ব দিত, আবুলকে মাটি থেকে সামিরাকেও ঘুরে বের করে নিয়ে আসতাম পুলিশ প্রশাসনের কাছে। এখন আইন নিজের হাতে তুলে নিলে ওনারা তো আবার আইসা বলবো যে এরা তো নিজের আইন বিচার নিজেই করতেছে। এত লোককে খুঁজে বের করা হয়, 29 বছর যাবত আবুল, ডলি, মনোয়ারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কিভাবে দেখেন? এটা তো বিরাট রহস্য। আপনি দেখেন মিষ্টি একজনও নাই বর্তমানে, একজনও নাই। তার এরা উদাও, এরা কি বেঁচে আছে না মরে গেছে তাও কেউ জানে না। স্বাভাবিক মৃত্যু হলে এত লুকোচুরি কেন? হ্যাঁ, সামিরা দেখেন, যখন 20 সালে আমরা ডেলি কমিউনিকেশনে সালমান শাহ জন্মদিনটা করলাম, তখন ওই রনি সাংবাদিকদের এসে আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রচার করলো। আচ্ছা আপু, অনেকগুলো কথা আসছে। আমি রিসেন্টলি একটা পোস্ট দেখলাম সালমান শাহর আম্মুকে নিয়ে, যে সালমান শাহর অ্যাকাউন্টে নাকি 40 লক্ষ টাকা ছিল গুলশান ব্রাঞ্চে, এটা নিয়ে কি বলবেন?
40 লক্ষ না, সামিরা বলেছে একটা ইন্টারভিউতে, শিপন রায় ইয়েতে নিউজ 24 যে কক্সবাজার সালমান শাহ 40 বিঘা জমি ছিল, গুলশানে একটা অ্যাপার্টমেন্ট ছিল, ওনার বিয়ের গয়নাগুলো ছিল, এখন উনি এগুলা দাবি করতেছে। আচ্ছা। আমার মা নীলা আম্মার কাছে উনি এগুলা দাবি করতেছে যে উনি সালমান শাহর স্ত্রী হিসেবে এগুলা চায়। আসলে উনি সালমান শাহর স্ত্রী, যদি সালমান শাহর স্ত্রী হিসেবে থাকতে তাহলে বুঝতাম, এখন তো উনি 3-4 জনের স্ত্রী হয়ে গেছে। আর উনি যেহেতু সালমান শাহর হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেছে, এটা রাষ্ট্রীয়ভাবে আদেশ আসছে, হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত, যেহেতু উনি করেছিল, ওনাকে কিভাবে সালমান শাহ সম্পত্তি হস্তান্তর করা হয়? আচ্ছা, সেটা যৌক্তিক কথা। হ্যাঁ, আরেকটা কথা বলবো, আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে আপনাদের প্রাণের হুমকি, আপনাদের জীবন যে কোনো সময় চলে যেতে পারে যদি এই মামলা কার্যকর না হয়, রায় বা আসামিদের শাস্তি যদি না হয়, এটা আসলে কি বলবেন এটা নিয়ে? এটা সামিরা এখন গা ডাকা দিয়ে রয়েছে ইচ্ছে করে। সামিরা এখন দেখেন, আগে আমাদের নীলাম্মাকে বলতো তিনি তো প্রবাসী, তিনি তো বাংলাদেশি না, এখন তুমি বাংলাদেশি হয়েও প্রবাসীর মতো গা ডাকা দিয়ে রয়েছে। সামিরা খুব কানিং উমেন, খুব চালাক মহিলা। তিনি যখন আমাদের এই রিয়াটা মানে রায় যদি ওনার পক্ষে যায়, তাইলে দেখবেন আবার বের হয়ে আসবো অনলাইনে পটর করে সাংবাদিক ডাইকা একদম মানে বক্তব্য উপস্থাপন করতে থাকবে। আপনার যে এই যে প্রাণের হুমকি আপনার পরিবার জানে? হ্যাঁ, জানে, সবাই জানে। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য যে সাবধানে চলাফেরা করেও তোমাকে যে কোনো টাইমে মেরে ফেলতে পারে। আমার কথা, আমার জীবন দিয়ে হলো যদি বিচারটা হয় হোক, আমি আমার জীবনের বিনিময়ে বিচারটা চাই। আপনার পেজ থেকে বলে দিয়েন যে আমি মরে গেলেও যেন বিচারটা থামায় না থাকে, বিচার যেন চলতেই থাকে। সামিরা এসে অনলাইনে কি সব তুলে ধরলো যে আমি যখন রিয়া বললো আপনি এখন কি চান, আমার বিচার চাই, 29 বছর যাবত আমি হীনমন্যতায় ভুগতেছি, আমার বিচার আমি চাই। তো সামিরা এখন আসেন, বিচার চাওয়ার পাল্লা হয়েছে, আপনি এক পাশে আসেন, আমরা এক পাশে দাঁড়াই, আমাদের মাও আসবে, লন্ডন থেকে নিয়ে আসবো, জজও বসবে, আদালতে কাঠগড়া দাঁড় করাবো, প্রমাণ করতে বেশি প্রমাণাদি সব আমাদের হাতে আছে, আপনি আসেন দাঁড় করে, আমরা কেন গা ডাকা দিয়ে রয়েছে? সর্বশেষ এটা বলুন, এখন বর্তমানে কি আশা করছেন? এখনো তো কোনো আসামি ধরা পড়লো না। আসামি ধরা পড়ে নাই, বিচারটা মানে আমরা যেভাবে সুষ্ঠু দাঁড় করে দিছি, বিচারের প্রেক্ষাপটটা পুলিশ প্রশাসন সেইভাবে বিচারটা তাদের গায়ে আমলে নিতেছে না। এটা অনেক উপর বড় মহলের হাত আছে, হাতের কারণে ওনারা একদম মানে না জানার বান্দরে বসে রয়েছে, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। আসামি কিন্তু নিজেরাই ঘোরাফেরা করতেছে এবং ডন বলতেছে আমি নিজ বাড়িতে আছি, আমি আত্মসমর্পণ করবো। কই, ডনকে তো ধরা হয়নি, এখন আত্মসমর্পণ করতেও আসে নাই, ধরাও হয়নি, এই মেসেজটা পৌঁছাই দিবে। সারা দেশে তো মানববন্ধন হচ্ছে, এরপরে কি পদক্ষেপ আছে আর আপনার? মানববন্ধনের পরে আমরা রিয়াতে নামবো, অনশনে নামবো, দেখি। এখন তো কিয়ামত থেকে কিয়ামত ছবিটা দেখবেন। আসলে যদিও ভক্ত হিসাবে ওনার প্রতি ভালোবাসা থেকে এসেছেন, কিন্তু বিচারের দিকে তাকালে তো আপনাদের মন ভালো নেই, বর্তমানে যে অবস্থা আছে বিচারের পর্যায়ে। মন ভালো নেই এখন, এটা হচ্ছে আমরা তো যতদূর পারি 29 বছর যাবত এটার পিছিয়ে দৌড়ে মামলা আমরা দাঁড় করাই দিছি, হত্যাকাণ্ড মামলা। আর সিনেমা হচ্ছে আমার বাইরে সিনেমা চলতেছে, আমরা কি না দেখে পারি? সেটাই। আমরা তো ভিতরে সিনেমার মজবাস্তি করতে আসিনি, আমরা আমার বাইরের প্রতি শ্রদ্ধা নিয়ে এখানে আসছি, সালমান শাহর ভক্ত হিসেবে সালমান শাহ সিনেমা দেখতে আসছি। আজকে তো আপনার সাথে অনেক ভক্তের চোখের পানি পড়বে। হ্যাঁ, সবাই কান্নাকাটি করবে, সিনেমা শেষে দেখবেন সবাই চিৎকার পারে। তাকে পুলিশ নিয়ে হেফাজতে রাখবে না কাস্টডিতে, সে কি চিটাগাং যাইতে পারে তখন? তাহলে বুঝেন এটা কি ধরনের পরিকল্পনাকারী ছিল। আপু, আরেকটা জিনিস অনলাইনে দেখতেছি যে সুপারস্টার আরেকজন নায়ক রুবেলের সাথে আমাদের মহানায়ক সালমান শাহর সাথে একটা তুলনা চলছে, বা এটা নিয়ে কি বলবেন? এখন আমি বলি, রুবেল কিন্তু বাংলার সিনেমা জগতে ওইরকম কোনো কিছু সিনেমা দিয়ে আমাদেরকে মন জুড়াইতে পারে নাই বা মন ভরাইতে পারে নাই। দেখেন, আজকে মৃত্যুর 29 বছর পরে, এই বছর গেলে 30 বছর হয়ে যাবে, আমরা হলে আসছি কিয়ামত সিনেমা দেখতে। কোন দর্শক কি রুবেলের হলে গেছে? বাংলার কমান্ডো ছাড়া কোন সিনেমা আমার মনে হয় না। এই বাংলার কমান্ডো সিনেমাটা আমি কোনো এক সময় টিভিতে বসে দেখছি বলে আমি নামটা জানি, অনেকে জানেও না যে বাংলার কমান্ডো সিনেমা চলছিল। আমাদের ওই যে মারা গেছে স্যার সুবর্ণা মুস্তফার হাজবেন্ড হুমায়ুন ফরিদি স্যার, উনি একদম একটা হাস্যকর অভিনয় করছে, পুরা গায়ে তেল মাখানো ছিল, চুরি করতে যাইতো কেউ ওনাদের ধরতে পারতো না। এই জন্য বাংলার কমান্ডার সিনেমাটা হাস্য কৌতুক হিসেবে আমরা দেখেছি, এটা রুবেলের কারণে দেখি নাই। আপনি রুবেলের সংবাদটা পৌঁছাই দিবেন। আমার লাইফে আমি একটা সিনেমা দেখেছি বাংলার কমান্ডো, সেটা হুমায়ুন ফরিদি স্যারের জন্য দেখেছি, রুবেলের জন্য দেখি নাই। রুবেলের কোন সিনেমা বা রোমান্টিক গান আমরা নামও বলতে পারবো না, নামও জানি না। আসলে রুবেল হইতে চাইছিল হিরো, এখন পরকে হিরো হলো না ভিলেন হলো, এটা নিয়ে আমাদের মতদ্বন্দ্ব আছে। আর সোহেল রানা স্যারের প্রতি অগাধ আমার শ্রদ্ধা থেকেই বলি, স্যার আপনি দেখেন বাংলা চলচ্চিত্রের ব্যানারে আপনি এখনো জীবিত আছেন, আপনি কতটুকু অবদান রাখতে পারছেন, আর সালমান শাহ মরে গিয়েও কতটুকু অবদান রাখছে, আপনি সেটাই পরিমাপ করেন। আপনার ওই অ্যাওয়ার্ডের আমাদের প্রয়োজন নাই, আপনার ওই অ্যাওয়ার্ড না দিলেও সালমান শাহ যেইভাবে বাংলায়
বাংলা রাষ্ট্রীয় সম্পদ, অ্যাওয়ার্ড দিলেও সম্পদ, না দিলেও রাষ্ট্রীয় সম্পদ। সিনেমা দেখতে এসেছি, কিয়ামত থেকে কিয়ামত ছবির শুভ মুক্তি আজকে। সালমান শাহ প্রথম সিনেমা? হ্যাঁ, সিনেমা, প্রথম সিনেমা এটা। আচ্ছা, সালমান তো হচ্ছে আপনাদের আবেগ, তো আবার সেই 29 বছর 30 বছর আগে সিনেমা আবার দেখবেন, আপনাদের জন্য এটা অনেক কষ্টের। আজকে সিনেমাটা বেশি কষ্টের, কারণ লাস্টের দৃশ্যে সালমান শাহ মারা যায়, মৌসুমীও মারা যায়। ওই মারা যাওয়াটাই বর্তমানে সালমান শাহ নাই, এই বর্তমানে নাই আর সিনেমায় নাই, এটা দুইটা মিলে আমাদের খুব কষ্ট হয়, আবেগপ্রবণ। আমরা হলে বসে বসে কাঁদি, ওই দৃশ্য দেখতে পারি না, হল থেকে অনেকে বের হয়ে চলে আসে। সালমান শাহ সিনেমা এই পর্যন্ত আপনি এই কিয়ামত থেকে কিয়ামত কতবার দেখেছেন? আমি কিয়ামত থেকে কিয়ামত প্রথম হলে গিয়ে দেখেছি, সেটা রিলিজের অনেক বছর পরে। কিন্তু আমি যখনই ইয়েতে যাই, কোনো সিনেমা দেখতে ইচ্ছা করে, তখনই আমি নেটে সার্চ দিয়ে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দেখি। আচ্ছা, এই সিনেমার শেষে যেটা বললেন সবাই একটু আবেগ প্রবণ হয়ে যায়, কারণ সালমান শাহ মারা যায়, মৌসুমীও মারা যায়। তো সালমান শাহ হচ্ছে আপনাদের একটা আবেগ, আজকে কি কান্না করবেন সিনেমার শেষে? আমার তো এখনই এই সিনেমার কথা মনে পড়ে, আমার মন ইমোশনাল হয়ে গেছে। অনেকে ভাববে হয়তো বা ইয়ে করতেছে, আমি ডুলি কমিউনিকেশনের ব্যানার আমি চিৎকার করে কাঁদছিলাম, আমার এখনো মনে আছে, চিৎকার করে কাঁদছি। আমি বের হওয়ার পরে সাংবাদিকেরা বলে কাঁদে কেন, এরকম পাগলি, সবাই বলে সিনেমা দেখে বেরোইছে যেন কাঁদে। আসলে আমার মানে এই সিনেমা লাস্টে যে সালমান শাহ যেভাবে ছুরি ঢুকায় দুজন মারা যায়, মানে খুবই মর্মাহত। এই সিনেমাটার সাথে বাস্তবের সাথে মিল আছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তো প্রতি বৃহস্পতিবারে সিনেমা দেখায়, এই যে কিয়ামত থেকে কিয়ামত দেখানোর কি মূল আপনাদের বক্তব্যের অনুরোধ নাকি এমনিতে এটা সিরিয়াল হিসাবে? এটা ফিল্ম আর্কাইভে প্রায় সালমান শাহ সিনেমা ওনারা আমাদের বিনা টিকেটে দেখায়, মানে রিয়া হিসাবে সরকারি থেকে অনুদান প্রাপ্ত। আজকে দিয়েছে, হয়তোবা কোনো ওনাদের ইচ্ছা ছিল বা কিছু, এই মাসটা সালমান শাহর আন্দোলন সংগ্রামের মাস, এই জন্য দিয়েছে। আপনারা কয়জন ভক্ত এসেছেন এই সিনেমা দেখার জন্য? আজকে আমার পুরাতন ভক্ত প্রায় 20-25 জন চলে আসছে, আরো আসতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে। তো অনেকে বাসে আছে, কেউ হয়তোবা জ্যামে পড়ে আছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।